হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ভোর 3:30টার সময় তিনটার সময় ঘুমতে উঠছি। তো একটু গেম খেলছি, তারপর উঠছি আর কি। তো ওইটি আগে স্নান টান করে আসছি, ভীষণ বাইরে অন্ধকার, এত ভয় লাগছিল, মানে ভয়ে ভয়ে আমি স্নান করছি। স্নান টান করে আসার আগে আমি সবসময় যেটা করি, দেখো বাইরে কত অন্ধকার। তারপরে চা বসাইলাম, চা বসাই দিয়ে প্রেসার কুকারের মধ্যে চাল দিয়ে বেড়াইছি। দিয়ে আগে আমি সবসময় চা খাই ঘুমটা উঠতে, মানে স্নান টান করে আগে চা খাই। চা না খেলে মানে ক্লিয়ার ঘুমটাও যায় না, আর কাজ করতেও ভালো লাগে না। তো ভাত বসাই দিচ্ছি, এদিকে আমার চা হয়ে গেছে। এখন স্যারাডেকে তুলছি, এমনি তুমি একটু দাঁড়াও, আমার লিগে এমন টেমন করতেছে, ভীষণ ভয় লাগতেছে। এখন আমি চা খেয়ে নিছি, হ্যারও চা দিছি, আমিও চা খাইছি। এটি আজকে রান্না করুন মাছ তরকারি, শাক অ্যান্ড শুটকির তরকারি। তো চলো আগে রান্না করে যাই। এদিকে বেগুন আলু কাটে রাখছি, এগুলো শুটকির তরকারির মধ্যে দিন। এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে, হ্যাঁ মশলা তৈরি করে দিয়েছি। এখন আগে মাছের তরকারি রান্না করুন। তো মাছটা করে যা যা লাগে সব দিয়েছি, কিন্তু টমেটো দিতে মনে নাই, কারণ টমেটোটা ঝোল দিয়ে তারপর টমেটো দিয়েছি। তো ঝোল দিয়েছি, তো টমেটোটা দিলাম তেলের মধ্যে, কিন্তু মনে নাই, যে কারণে পরে দিছি। তো দিয়া মাছ তরকারিটা হয়ে লাগে, তারপরে রান্না করুন শুটকির তরকারি, তারপরে শাক। তো আমার মতন কেউ আসো কি না, যে এত ভোরবেলা উঠতে নিজে জামাই লিগে রান্না করতে লাগে। কারণ আমি চাই না, আমার অনেকে আবার কয় যে তুমি তো সকালবেলা না রান্না করে রাত্রেবেলা রান্না করে রাখতে পারো। কারণ আমার মনে টানে না যে আমার জামাই আমি বাসি রান্নাটা দিমু। এই কারণে আমার কষ্ট হইলে আমি সকালবেলায় রান্না করে আমি আমার জামাইকে খাওয়াই। তো এদিকে আমি শুটকি তরকারি বয়েছি, কালকে রাত্রেবেলায় আমি ডাটাগুলো কেটে রেখেছিলাম আর পাতাগুলো বেছে রেখেছিলাম। ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে শুটকির তরকারি, মানে তেল ছাড়া আর কি। তো ওই তেল ছাড়া খেলে ভালো হয়। তো এদিকে আমার অর্ধেক রান্না হয়ে গেছে, দিয়ে দেখো সকালও হয়ে গেছে। তো আমার শুটকির তরকারিও হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো আমার জামাই শুটকি খেতে পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি না। তো আমার তরকারি হয়েছে, এখন শাক বসাবো। তো শাকের মধ্যে শুকনো মরিচ দিছি, পাঁচফোড়ন সময় দিমু, আর আলু বেগুন ভাজা করে দিমু। তো আলু আর বেগুন ভাজা করে দিলে অনেক সুন্দর, মানে অনেক টেস্ট হয় আর কি। তো একটা করে আমার জামাই লেগে আমি ভাত বেড়ালাম, ওগুলো দিয়ে শাকগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে ডাকিয়ে দেবেন, ডাকিয়ে দিয়ে তারপরে হ্যাঁ লেগে ভাত বেড়ালাম আর কি। টাটা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, না ভালো না করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই সবাইকে।